চোখে ধরা পড়ে না এমন সত্য আর কানে বাজে এমন মিথ্যার ভিতর দিয়ে শুরু এই গল্প। সত্যি কথা বলতে এই দুনিয়ায় স্ক্যাম শুধু টাকা নিয়েই হয় না, স্ক্যাম হয় আমাদের বিশ্বাস নিয়েও। কারো মুখে হাসি কিন্তু পেছনে ফাইল চাপা কোটি কোটি টাকার দুর্নীতি। কেউ আবার সিস্টেমের সামনে মাথা না নুয়ে নিজের বুদ্ধি দিয়ে গোটা দেশকে তাক লাগিয়ে দেয়। এই গল্পগুলো কোনো সিনেমার গল্প নয়, এগুলো বাস্তব, এগুলো আমাদের সমাজের আয়না। এখানে আপনি দেখবেন একজন চাওয়ালার মতো সাধারণ মানুষ কিভাবে কোটি কোটি টাকা ছাপিয়ে দেয়। দেখবেন কিভাবে কাগজের এই সই দিয়ে একজোড়া লক গোটা ব্যাংকিং সিস্টেমকে হাঁটু গেড়ে বসায়। এই গল্পগুলো আমাদের চোখ খুলে দেয়, যেখানে প্রতিটা জালিয়াতি এক একটা জিনিয়াসের জন্ম দেয়, আবার এক একটা ভেঙে দেয় হাজার মানুষের জীবন। আজ আমরা এমন 60টা সিনেমা আর ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো যেগুলোর প্রতিটা স্ক্যাম আপনাকে ভাবাবে এই 10টা কার, লকটার না পুরো সিস্টেম ব্যবস্থাটার। তাহলে চলো স্ক্যাম দুনিয়ায় যাওয়া যাক। জামতারা সাবকে নাম্বার আয়েগা। একটা ছোট্ট গ্রাম, নাম জামতারা। ওখানকার কয়েকটা ছেলে মেয়ে স্কুলে না গিয়ে দেশের বড় বড় লোকজনকে ফোনে ঠকায়। এই গল্পটা বাস্তব আর এই বাস্তবতা চিরকাল আমাদের অজানা ছিল। এই সিরিজ শুধু ফিশিং স্ক্যাম না, এটা এক সামাজিক ব্যর্থতার গল্প, যেখানে সরকারি স্কুলে পড়া ছেলেটা বলে ওরা পাশ করে চাকরি পায়, আমি ফেল করেও লাখ টাকা আয় করি। জামতারায় কোনো হিরো নেই, শুধু বাস্তবতা আছে, আর সেই বাস্তবতা অনেক বেশি ভয়ঙ্কর। ইনসাইড এলস, ক্রিকেটের ভিতরের অন্ধকার। ক্রিকেট আমাদের ধর্ম, কিন্তু এই ধর্মের পেছনেও আছে বাজির খেলা, চুক্তির ফাঁদ আর অর্থের অন্ধ আবেগ। ইনসাইড এলস হলো সেই ঝলমলে দুনিয়ার কুৎসিত মুখ। ফ্রাঞ্চাইজি, প্লেয়ার আর বুকিদের মধ্যে যে কুৎসিত সম্পর্ক, সেটা এখানে খোলাসা হয়। এই সিরিজে একটা লাইন ছিল, এভরিওয়ান প্লেয়ার্স ফর সামথিং, অনলি ফিউ প্লেয়ার ফর ফাইট। এটা কেবল ক্রিকেট না, আমাদের সমাজের ছবিও, যেখানে কেউ আদর্শে খেলে, কেউ বা টাকায়। তামিল রকার্স, পাইরেসিয়ার রাজার দুনিয়া। তুমি হয়তো ভাবো মুভি লিগ হলে কি এমন হয়, কিন্তু জানো কি, একটা সিনেমা রিলিজ হওয়ার আগেই যখন অনলাইনে চলে যায়, তখন কত শত পরিবার তাদের ইনকাম হারায়। তামিল রকার্স সেই অন্ধকার দুনিয়ার পর্দা সরায়, যেখানে ক্লিকের পেছনে আছে রাজনৈতিক জগ, সাইবার ক্রাইম আর কোটি কোটি টাকার ক্ষতি। তুমি যেটা ফ্রিতে দেখো, সেটা কারো স্বপ্ন ভেঙে চুরমার করে। এই সিরিজ সেটাই মুখের উপর বলে দেয়। লাকি ভাস্কর, বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত এই সিনেমায় আমরা দেখি কিভাবে একজন সাধারণ মানুষ শুধু নিজের অঙ্কের জ্ঞান আর কনফিডেন্স দিয়ে এক বিশাল আর্থিক জালিয়াতির মধ্যে নিজেকে প্রমাণ করে। এই সিনেমার মূল আকর্ষণ দুলকার সালমানের ভারী পারফরমেন্স। একদিকে সিস্টেমের ফাঁকফোকর, অন্যদিকে ভিতরের সততা। এই দুইয়ের দ্বন্দ্বে তৈরি হয়েছে একটানা টেনশনে ভরা এক দারুণ জার্নি। যারা স্ক্যাম, 1992 বা ফার্জি এর মতো গল্প পছন্দ করেন, তাদের জন্য এই মুভিটা একদম মাস্ট ওয়াচ। ফার্জি, সানি একজন আর্টিস্ট, কিন্তু তার তুলির রং কালো টাকা। ফার্জি হলো সেই ভারতবর্ষের গল্প, যেখানে একজন প্রতিভাবান যুবক জায়গা না পেয়ে হয়ে ওঠে অপরাধী। এই সিরিজ আমাদের চোখে আঙুল দিয়ে দেখায়, অপরচুনিটি না দিলে প্রতিভা অপরাধে ঢুকে পড়ে। সাইদ কাপুরের অভিনয় যেমন তীক্ষ্ণ, গল্পের বাক তথা গা শিউরে দেওয়া, আর বিজয় সেতুপতির ইনভেস্টিগেশন পায় বিলিয়ন। ফার্জি দুনিয়া এত নিখুঁত হলে সত্যিকারের মানুষগুলোকে দেখতে ইচ্ছা করে না। স্ক্যাম 2003, দ্য টার্গেট স্টোরি। এইবার কাহিনী যাবে আরও গভীরে। 30,000 কোটি টাকার স্টাম্প পেপার স্ক্যাম। হ্যাঁ, এই আব্দুল করিম তেলগি নামের মানুষটা এমন এক ছিদ্র খুঁজে পেয়েছিল, যেটার ফাঁক দিয়ে গোটা দেশের আইনও ফসকে যায়। তেলগির কাহিনী আমাদের শেখায়, শিক্ষা না থাকলেও স্মার্টনেস থাকলে মানুষ দেশটাকে চালাতেও পারে। সে শুধু টাকা ছাপায়নি, সে মানুষ কিনেছিল, পুলিশ, অফিসার, নেতা সবাইকে। তেলগি প্রমাণ করে গরিব মানে গাধা না, সে জানে কখন কোথায় কাকে কিনতে হয়। স্ক্যাম 1992, দ্য হার্ষদ মেহতা স্টোরি। একটা নাম, হার্ষদ মেহতা, যে মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসে পুরো ভারতীয় শেয়ার বাজারকে নাচিয়েছে নিজের পাড়ের উপর। স্ক্যাম 1992 শুধু হার্ষদের গল্প না, এটা সেই ভারতবর্ষের গল্প যেখানে গরিব লোক বড় হতে গেলেই সিস্টেম তার পা ধরে টানে। এই সিরিজে প্রতিটা ডায়লগ একটা অর্থবোধক স্টোরি। রিস্ক হ্যাঁ তো ইশক হ্যাঁ, এই একটা লাইন একটা প্রজন্মের মনোভাব পাল্টে দেয়। আমরা যতবার বলি অত চিট করেছে, ঠিক ততবার ভুলে যাই হার্ষদ এই খেলার নিয়ম নিজে বানায়নি, শুধু তার ব্যবহার শিখে ফেলেছিল।
সিস্টেমটা যদি অন্যায়ের সুযোগ রাখে তবে 10টা শুধু খেলোয়াড়ের হয় কিভাবে? এই সিরিজ আর সিনেমাগুলো শুধু স্ক্রিনে শেষ হয় না, এগুলো আমাদের চোখ খুলে দেয়। যে সমাজে আমরা বাস করি সেখানে শুধু ভালো হতে চাইলেই সব সহজ হয়ে যায় না। কখনো কখনো সত্যি ভাবি, ভালো মানুষরা এত কঠিন জীবনে পড়ে যায় কেন? কেন প্রতারকরা এত সাহস পায়? এই প্রশ্নগুলোর উত্তর পাবে যদি মন দিয়ে দেখো এই সিরিজগুলো। আর চিন্তা করো নিজের জায়গা থেকে তুমি কোথায় দাঁড়িয়ে।